হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিও টপিকটা হলো, আজকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো যে আমরা অনেকেই সাইড লিস্টগুলো খুঁজে পাই না। হ্যাঁ, তো এক ভাই কমেন্ট করেছিল যে আমরা ফ্রম সাইটগুলো কীভাবে খুঁজে বের করতে পারি। তো আজকে আমি প্রত্যেকটা যেগুলো ব্যাকলিং করা যায় প্রত্যেকটা সাইট কীভাবে খুঁজে বের করতে হয় আমি আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আরেকটা কথা সেটা হলো যে আসলে আমি অনেক ব্যস্ততার কারণে মানে প্রতিনিয়ত আসলে ভিডিওটা বানানো হয় না আমার, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়। আর এখন একটু কাজের চাপ বেশি, যেহেতু উইন্টার আসতেছে, তো এই সময় একটু কাজের চাপ থাকে। যারা ডিজিটাল মার্কেটিং তারা অবশ্য জানে। আরেকটা বিষয়, যে তারা একদম নতুন আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতেছেন, তো অবশ্যই আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন। আরেকটা বিষয়, যে যারা একদম প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন তা দেখেন আমার চ্যানেলে আসার পর প্লে লিস্টে যাবেন। যে প্লে লিস্টে আসার পর যদি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে প্রফেশনাল হতে চান বা ভালো কিছু করতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে এই দেখেন ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, বেসিক ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই ভিডিওগুলো 10টা ভিডিও আছে এখানে। আপনাকে অবশ্যই 10টা ভিডিও দেখতে হবে। তাছাড়া আপনি যে এর বাইরে এইগুলো বাদ রেখে যে অন্য কোনো ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু কি আপনি তেমনভাবে ধরতে পারবেন না, আসলে বুঝতে পারবেন না কোথায়। এরপরে এটি দেখার পরে আপনি শুরু করবেন হলে অফ পেজ এসইও। ঠিক আছে, তো আপনারা আগে এই বেসিক এইটা দেখবেন, বেসিক ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, দেন হলো আপনারা অফ পেজ এসইও এই কোর্সটা শুরু করবেন। ঠিক আছে, আর এরপর থেকে যে আমি যে নতুন নতুন ভিডিও দিব ধারাবাহিকভাবে দেখতে থাকবেন। যে চলুন আচ্ছা, কিভাবে আমরা সাইড লিস্টগুলো বের করতে পারি, কথা না বলে শুরু করি। আরেকটা বিষয়, যে আমি আপনাদের সাথে আছি সাব্বির, প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আচ্ছা, আমরা তাহলে এখন কাজ শুরু করে দিই। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। ঠিক আছে, আর পরবর্তীতে কি কি ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো দেখুন, আমি এখন যে কিছু সূত্র আসলে টাইপ করব, গুগল কিন্তু সূত্র বোঝায়। ঠিক আছে, তো প্রথম আমরা কিছু হলো ফ্রম সাইডে লিস্ট খুঁজে বের করব। তো আমি কিছু লিস্ট হলো সূত্র লিস্ট করছি, বা যেগুলো আমি ইউজ করি আসলে প্রতিনিয়ত। তো দেখেন প্রথম যেটা আছে, আমি আজকে কাজ করবো বলে আমি হেলথ, মনে করি আমার কিওয়ার্ডটা হেলথ। তো আমি আজকে হেলথ রিলেটেড যে ফর্ম সাইটগুলো আছে সেগুলো কি করব, খুঁজে বের করব। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে এই সূত্রগুলো আমি হলো এইটা আমার ড্রাইভারে রেখে আমি এই টেক্সট ফাইলের লিঙ্কটা শেয়ার করে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি আমার এই টেক্সট ফাইলটা ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন। আমি এই সূত্রগুলো দিয়ে বেশি কাজ করি, আর সবচেয়ে বেশি যে এটাতে করি সেটা অবশ্যই আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো দেখেন আমি এই প্রথম সূত্রটা যদি এখানে পেস্ট করি, এবার এন্টার দিই, দেওয়ার পরে আচ্ছা ওকে, একটু ভুল হচ্ছে আমার দাম। আমার এই কামতেশিয়া দিয়ে রেকর্ড স্টার্ট করলে আমার ল্যাপটপটা আসলেই স্লো হয়ে যায়। বুঝতে পারছি না কি করব। যাই হোক, যেমন এই যে এগুলোটা ফ্রম, যে আমি যে কি করলাম, এটা সূত্র দিয়ে আমি সার্চ দিয়েছি আর কি। দেখেন আপনার কি করবেন, আপনি সার্চ দিবেন। ঠিক আছে, দেখেন একটা ফর্ম সাইট। আচ্ছা দেখেন, আপনি ফর্ম বুঝবেন কিভাবে, যে দেখেন এখানে ফর্ম লেখা আছে এই যে। আচ্ছা, তারপরে দেখেন এটাও সেম, এই যে ফর্ম লেখা আছে নিচের দিকে। আচ্ছা, এরপরে আর ভিডিওর
শেষে কিছু টিপস দিব আর কি, যে কীভাবে ফর্ম সাইট মানে খুব শর্ট টাইমে খুলে রাখতে পারবে না, অ্যাকাউন্ট খুলে রাখতে পারবে এখানে ফর্ম সাইট। ঠিক আছে, তো আমার এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, এখানে আমি যদি আরেকটা দেখাই, এখানে সবশেষ আমি যে সূত্রতে কাজ করি সেটা হলো এইটা। হ্যাঁ, যেটা করতেছি, কারণ এই সূত্র দ্বারা যে সাইটগুলো আসে এই সাইটগুলো করতে মানে সাইন আপ করতে একদম ইজিয়ার হয় আর কি, মানে খুবই সহজ। এক কথায় আমি বলতে চাই খুবই সহজ হয়। তো আপনারা চাইলে কি করতে পারেন, এই সূত্রতে কাজ করতে পারেন। হ্যাঁ, প্রত্যেকটা সূত্রই সহজ, কিন্তু তুলনামূলকভাবে ওদের চেয়ে এই সূত্রটা দিয়ে কাজ করলে আমার মনে হয় বেটারই রেজাল্ট পাবে। দেখেন এগুলো দেখেন সব সেম সাইড হয়, একই রকম দেখতে হয়। দেখেন একটা মানে এই সূত্র দিলে যে সাইটগুলো পাবেন, যে 100টা সাইট পান 100টা সাইডই সেম। আপনি যে কিওয়ার্ডটা সার্চ দিচ্ছেন যদি 100টা সাইট পান, তবে 100টা সাইডই কি হবে, সেম হবে। আর এটার কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এই যাতে জাস্ট রেজিস্ট্রেশনে যাবেন, একদম রেজিস্ট্রেশনে করা ইজি। মনে করেন যে আপনারা যা প্রোফাইল করছেন, প্রোফাইল ব্যাকলিং বা অন্যান্য ব্যাকলিং করার সাথে অ্যাকাউন্টগুলো খুলছেন, ঠিক সেম টু সেম। তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই, তবে বাদ বাকি সূত্রগুলো তো কাজে লাগবে। কিন্তু অনেক সময় সাইট খুঁজে পাওয়া যায় না, যাচ্ছে এই আপনার এই যে কিওয়ার্ডটাতে সার্চ দিচ্ছেন, এই কিওয়ার্ডে এই ধরনের সাইট খুব অল্প পরিমাণ আছে। তাহলে সেই ক্ষেত্রে তো আপনার মনে করেন যে যদি একটা মানে সূত্র দিয়ে যদি আপনি সব সাইট বের করতে চান, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রত্যেকটা সূত্র কি ইউজ করতে হবে, ব্যবহার করে দেখতে হবে, খুঁজে বের করতে হবে আসলে কোন সূত্রতে আপনার কিওয়ার্ড রিলেটেড সাইট আসতেছে, কোন সূত্রতে বেশি। ঠিক আছে, তবে তো আমি যেটা বললাম এইটা হলো, এইটাতে এই সূত্রতে খুঁজে এই সাইটগুলো পাবেন সেম, মানে যে 100টা পারলে 100টা সাইডই সেম হবে, মানে অ্যাকাউন্ট খুলতেও একটু সহজ তুলনামূলকভাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যে ফর্ম সাইটে যারা করেন, সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়। আচ্ছা, কি ক্ষেত্রে আসলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হবে, ঠিক না, বা ব্যান করে দিবে, আপনার আইপি সহ কিন্তু ব্যান করে দেয়। ঠিক, তো মনে করেন আসলে আসলে কিভাবে আইপি, কি জন্য আইপি ব্যান করবে। আপনি সাপোজ এই একটা ফর্ম সাইটে যদি এখনই অ্যাকাউন্ট খুলেন, আর দেন অ্যাকাউন্ট খুললেন, জিমেইল থেকে কি ভেরিফাই করলেন, করার পর মুহূর্তে কি করলেন, আপনি একটা পোস্ট করলেন। আচ্ছা, পোস্টের মধ্যে কি করছেন, আপনি আপনার লিঙ্কটা অ্যাঙ্কর করছেন বা বিবি কোড ইউজ করছেন। ঠিক আছে, আপনারা জানেন যে ফর্মে কিন্তু বিবি কোড ইউজ করতে হয়। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি ঢুকেই যদি আপনি আগে কোড যদি বা আপনি যদি আপনার লিঙ্কটা দেন আপনার পোস্টের ভিতরে, তাহলে তো আপনার অবশ্যই আপনি এটা সাসপেন্ড করবে, ব্যান করে দেবে। কারণ ফর্ম সাইট ওরা চায় না যে আপনি তাদের ভিজিটর আপনার ওই লিঙ্কে নিয়ে যান। ঠিক আছে, তো হ্যাঁ যাবে কোথায়, আপনার আপনার যখন অ্যাকাউন্টে একটু বয়স বাড়বে, দেখে 2 দিন 5 দিন যাবে, তারপর থেকে আপনি করেন, পোস্ট করেন। আচ্ছা, পোস্ট করেন, প্রথম কিছু পোস্ট করবেন, একদম কোন লিঙ্ক দিবেন না, কোনো কিছু, জাস্ট মানে কি মানে উপকার হবে এমন কিছু রিলেটেড। ঠিক আছে, হেলথ আপনি যেটুকু জানেন আপনি এটা কোশ্চেন করেন ফর্মে ঢুকে, বা আপনি একটা পোস্ট একে বেশি করছে মানে প্রশ্ন করছে, তার আগে যদি কিছু জানেন আপনি, তো সেই প্রশ্নটা একটু অ্যান্সার করেন। কিন্তু এখানে মানে কোনো লিঙ্ক, কোনো প্রকার লিঙ্ক শেয়ার করা যাবে না। যখন আপনি একটা ফর্ম সাইট দেখুন 4-5টা আপনি কোনো লিঙ্ক পোস্ট করবেন বা অ্যান্সার করবেন, তখনই মনে করবেন যে আপনার ওই অ্যাকাউন্টটা আর ব্যান্ড সহজে হবে না। আর আপনারা যতই করেন না কেন, ব্যান্ড হবেই যদি আপনি সেই অ্যাকাউন্ট খোলার পরে 2-1 দিনের ভিতরেই বা প্রথম পোস্টে বা দ্বিতীয় পোস্টেই যদি আপনি কি করেন, লিঙ্ক শেয়ার করেন, আপনার ব্যান্ড হবেই, মানে 100% শিওর থাকেন আপনার আইপি সহ তা ব্যান্ড হবে। তো আচ্ছা, এই সূত্রটা গেল। ঠিক আছে, তো আমি যেটা বললাম এই সূত্রটা কিন্তু খুবই, সাইটগুলো যা আছে সব কিন্তু সহজ সাইট আসে। আমি যেটা বললাম কি, যে 100টা সাইট ওপেন করলে 100টা সাইডই সেম হয়, এই জন্য আমি এই সাইটটা খুবই ইউজ করি, মানে এই সূত্রটা কিন্তু হেল্প করে। দেখেন সব সেম সাইট, মানে একটু কালার চেঞ্জ হয়েছে কিন্তু দেখেন সব সেম। দেখেন এই পাশে আছে, এদিকে সব সেম, এদিকে সব সেম। আপনারা বুঝতেই পারছেন না, এটা নিয়ে আর মানে দেখানোর কোনো কিছু নাই। আর একটা বিষয়, যারা ফর্মস ব্যাকলিং নিয়ে কাজ করেন, তারা কিন্তু আসলে আপনি যদি 1 গিগা দেন, 50টা বা 10টা গিগা দেন, তা আপনাকে অবশ্যই কিন্তু আগে থেকে ওই 10টা ফর্মের অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। ঠিক আছে, কিন্তু আপনি চাইলেই পারবেন না যে আমি আজকে অ্যাকাউন্ট খুলে আজকে পোস্ট করে দেবো। যে বললাম যে আপনি কাছে কাজ করে ক্লায়েন্টে দিচ্ছেন, ক্লায়েন্ট যখন চেক দিচ্ছে তখন দেখে গিয়ে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান্ড, তার পোস্টগুলো কি ডিসপ্লে হচ্ছে না। তো সেক্ষেত্রে তো আপনি ব্যাড রিপোর্ট পাবেন, এটা মনে করেন মাস্ট।
তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে কিছু অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। আপনি যে করে গিগে দিবেন সার্ভিস সে করে আগে থেকে খুলে রাখতে হবে। আপনি আগে অ্যাকাউন্ট খুলবেন তারপর গিগ বানাবেন, আমার আইডিয়া সাজেশন। যে ফর্মের কাজ করতে হলে আপনাকে আগে সাইট অ্যাকাউন্ট খুলতে হবে, দেন হলো আপনাকে তারপরে গিগ বানাতে হবে যে আপনি কয়টা সার্ভিসটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, পরে দেখি আমরা এই সূত্রটা, এটাও অনেকটাই কাজ করে, ঠিক আছে। আগেরটা দেখালাম ওইটার মতো, কিন্তু এটার হয়তো আপডেট। দেখেন এটা দিলাম, দেওয়ার পরে কিছু আছে টপিক ছাড়াও সাইড আসছে, ব্লক সাইডগুলো আসতেছে, হ্যাঁ। তো এইগুলো একটু মেনে নিতে হবে। তারপর আমি যেটা বললাম যে সেটা আপনার আগে যে সূত্র দেখালাম ওই সূত্রতে কিন্তু কোনো বাড়তি কোনো সাইডে কিন্তু আসে নাই কিন্তু, ঠিক আছে, খুব কম। এইটাও কিন্তু একটা ফর্ম, আপনি যাই বলেন এখানে একটা ফর্ম, এই জন্য কিন্তু এটা আসছে, কিন্তু এই সাইডটা আগে শুধু শুধু আসে নাই। এই সূত্রের মধ্যে ফর্মটা কি ইনক্লুডেড, মানে আপনার এই সে ফর্মের বলতেছে বলে ফর্মের কথাটা আছে এই সাইটে, তাই কিন্তু এই সাইটটা গুলো আসতেছে। তো আপনার এবার কি করবেন, বেছে নিবেন, আসলে সব বেছে আপনাকে বেছে নিতে হবে, হ্যাঁ, কেউ বেছে দিবে না। আর একটা বিষয় যে সাইড লিস্ট কিন্তু কেউ কাউকে চাইলেও কেউ দিতে চায় না, কারণ এই যে আমি দেখাচ্ছি অনেক কষ্ট করে কিন্তু একজন অনেক কষ্ট করে সাইড লিস্ট গুলোকে কালেক্ট করে, এখন সে তো চাইবেন অবশ্যই যে সেগুলো শেয়ার করতে, এতে মন খারাপ করার কিছু নাই। অনেকে চান আমার কাছে আসলে ভাই সাইড লিস্ট আসলে শেয়ার করা আসলে কেমন, তাই না। আপনার কাছে আপনি যে সাপোজ 4 ঘন্টা লস করে যদি 10টা আপনি সাইট খুঁজেন, একদম লাইভ সাইট, তো সেই সাইট কি আপনি একজন চাইলে কি আপনি দিয়ে দিবেন? দিবেন না, অবশ্যই দিবেন না। তো আমি আসলে টেকনিকগুলো দেখা দিচ্ছি, আপনি এবার সাইটগুলো বের করে নিন, ঠিক আছে। তো দেখেন এই যে এইভাবে আপনারা কি সাইটগুলো বের করে নিতে পারেন। তো আমি আর দেখাচ্ছি না, এই যে এখানে আছে ফর্ম, ঠিক আছে, এই যে রেজিস্ট্রেশন করবেন এখান থেকে, এই যে হেল্প ফর্ম, এই দেখেন হেল্প ফর্ম। তো এইভাবে আপনার সাইটগুলো বের করে নেবেন, ঠিক আছে। আমি আর ফর্মের যে সূত্রগুলো আছে আপনার প্রত্যেকটা সূত্র কি করে ইউজ করে করে আপনাদের নির্দিষ্ট সাইটগুলো কিছু সাইট খুঁজে বের করে রাখবেন। তো এবার আসি আমি ব্লগে, যে অনেকে আছেন যে সাপোজ কি করে আমরা ব্লগ সাইট পর্যন্ত আমরা কি মানুষের কাছে বলি কি ভাই আমার একটা কিছু ব্লগ সাইট লিস্ট দিন, আসলে দরকার নাই তো, কারণ আপনার তো এটা সময়ের দরকার নাই, আধা ঘন্টা দিলে আপনি 500 ব্লগ সাইট করতে পারবেন, লিস্ট করতে পারবেন। কি দরকার আছে মানুষের কাছে হাত পাতার। দেখেন এটা আসলে যেটা আসতেছে, আমি যে সূত্রটা, এটা কি দা ব্লগ ইউজার প্রিমিয়াম কমেন্ট লাইভ, তার মানে এটা হলো কি, এই যে সূত্রটা দেওয়া আছে এটা হলো আপনার কমেন্টটা করলেই শুধু সঙ্গে সঙ্গে লাইভ হবে এবং এটা সাসপেন্ড হবে না, তেমন একটা ব্লগ। যেমন এটা আমি যাই যদি আরেকটা আমি একটা টেকনিক দেখাবো, মানে এর ভিতরে এখনই যে মানে কি বলবো, আসলে কেউ আসলে কি সব টিপস গুলো আপনাদের কিন্তু কেউ শেয়ার করবে না, হ্যাঁ। তো আমি এই চ্যানেলে আমি চাচ্ছি কি সবাইকে নিয়ে আগাতে সামনের দিকে। তো আমি একদম মানে কোনো সিক্রেট কোনো কিছু রাখবো না, ঠিক আছে। আমি আরো সামনের দিনগুলোয় আমি একটা মানে পরিকল্পনা করতেছি যে একদম পূর্ণাঙ্গ, যেমন অফ পেজ অন পেজ, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং যত প্রকার আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং বলে না, মানে যত ধরনের টেকনিক আছে, মানে আমি পার্ট বাই কি করবো এগুলো হলো আপনার প্রোভাইড করবো। আর তার একটা বিষয় যে আমি কিছু সাইট আগে বানাবো, ঠিক আছে, দেন লাইভে ওই সাইটগুলো কিভাবে র্যাঙ্ক করে বা কিভাবে র্যাঙ্ক করতে হয়, ঠিক আছে, যে আমরা একটা কিওয়ার্ড বা দুইটা কিওয়ার্ড কিভাবে র্যাঙ্ক করব, ঠিক সেইগুলোই আমি কি করবো লাইভে একটা সাইট বা কিছু সাইট আগে বানিয়ে নেবো, হ্যাঁ। আপনারা ঠিক বানালেন, আমার সাথে সাথে বানাতে পারেন প্র্যাকটিসের জন্য। তো আমি একটা সাইট বানাবো, দেন আপনাদের লাইভে সেই সাইটগুলো র্যাঙ্ক করে দেখাবো। এখন কথা হচ্ছে যে আসলে অনেক সময়ের বিষয় এগুলো। তো আমি এখন যেটা বললাম যে অনেক বিজি থাকতে হয়, হ্যাঁ, তার মাঝেও আমি চাই যে কিছু কিছু জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার মানে আমি একটু ফ্রি হলে, যেমন একটু এখন এই মাত্র একটু ফ্রি হলাম, তো আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো চিন্তার কোনো কারণ নাই, আমি যতদিন আছি অবশ্যই আপনার ভালো কিছু পাবেন, হ্যাঁ। আমি আশা করি আপনার অবশ্যই আমি ভালো কিছু দিতে পারবো। আর আমি যেটাই দেখাবো আপনাদের মধ্যে একদম খোলামেলা, আমি কোনো সিক্রেট কোনো কিছু রাখবো না, যে অনেকে আছে না যে সিক্রেট রাখে অনেক কিছুই, তো আমার দরকার নাই, হ্যাঁ। আমি যেটুকু শেখাবো একদম ফুলফিল,
আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কি শিখতে চাচ্ছেন। হ্যাঁ, আমি যদি ওইটা জানা থাকে অবশ্যই একদম ফুলফিল আমি আপনাদেরকে কি ওইটা জানাবো। তো দেখেন আমি এই সূত্রটাকে এলো, আচ্ছা এই সূত্র যাওয়ার পরে এইটা আসে, এইটা হলো যে সূত্রটা এখন লিখলাম, এইটা শুধুমাত্র ডু ফ্লো ব্যাকলিংকের জন্য। অনেক বায়ার আছে বা অনেকে আছে যে শুধুমাত্র ডু ফ্লো ব্যাকলিংক চাই, তো তারাই এই 2 নম্বর সূত্র লিখতে পারেন। হ্যাঁ, দেখেন কি আছে, নোটিফাইড মি অফ কি আছে ফলো আপ কমেন্ট, মানে ফলো মানে কি, মানে যেটা গুগল ফলো করে আর কি, সেটাই ডু ফলো আর কি। ডু ফলো মানে যেটা গুগল ফলো করে। তো এই সূত্রটা দিয়ে আমি যখন সার্চ দিব, ঠিক আছে, তো দেখেন আসলে কি আসে। তো এখানে যা আসতেছে সবই ডু ফলো, মানে গুগল কিন্তু সূত্র, গুগলের যে সূত্রগুলো আমরা যে সার্চ দিচ্ছি, গুগল এখানে বেশিরভাগ মানে 100% সূত্রই বোঝে, ঠিক আছে। তো সূত্র চেনে গুগল, গুগল কখনো মিথ্যা কোনো রেজাল্ট দিবে না। একটু স্লো হয়ে গেছে। দেখেন এখানে কমেন্ট করার সিস্টেম আছে, দেখেন এখানে এইসব সাইটগুলো কি অবশ্যই আপনারা ডু ফ্লো ব্যাকলিংক গুলোই দিবে না, আপনি 100% শিওর থাকেন যে এগুলো আপনারা ডু ফ্লো ব্যাকলিংকে দিবে, ঠিক আছে। তো আচ্ছা আমি আরো কিছু জিনিস দেখাই যে এটা গেল ডু ফলো ব্যাকলিংকের জন্য। আচ্ছা এরপরে যেটা আছে এটা কমেন্ট, এটা সিম্পল কমেন্ট যারা যারা সে সাইড ডিসপ্লে করতে। আচ্ছা সর্বশেষ আমি একটা জিনিস দেখাবো, সেটা হলো আমি পার্সোনালি ইউজ করি, খুব মানে খুবই ইউজ করে আসলে, যেটা বলতে গেলে বলা যায়। তো দেখেন এইসব সাইট, প্রত্যেকটা সাইটে কিন্তু অবশ্যই কমেন্ট করা যাবে, কারণ এখানে পোস্টে নিউ কমেন্ট মানে এখানে শো করবে, এখানে যে সূত্রটা লিখছে এখানে শো করবে যেসব সাইটের ভিতরে পোস্টে নিউ কমেন্ট এই কথাটা উল্লেখ আছে, অবশ্যই এটা শো করবে। এখন দেখি আমরা পোস্টে নিউ কমেন্ট আসলে কি আছে কি দেখি আমরা, অবশ্যই থাকতে হবে, কারণ এখানে সূত্র লিখছি। এবং দেখেন ডিপলি লেফট বা পোস্ট কমেন্ট হেয়ার, দেখছেন এখানে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করতে পারবেন। আচ্ছা আর বাদ পরে কি আছে দেখি আমরা, সেম দেখেন পোস্ট নিউ কমেন্ট, দেখেন সূত্র কখনো আসলে মিথ্যা বলবে না, মানে সূত্র আর গুগল কখনো মিথ্যা দিবে না, ফলাফল দিবে না। আমরা যা লিখবো যা চাইবো সেটাই কিন্তু অবশ্যই গুগল সেটাই প্রোভাইড করবে। আচ্ছা আরেকটা বিষয় যে সেটা হলো দেখুন পরে যেটা আছে, অনেক সময় কি আসলে এগুলো লাগে না, হ্যাঁ, মানে আপনি যে প্রথম 2-3টা সূত্র দিলেই আপনার যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা যেটা চাচ্ছেন সেই সাইটগুলো পাবেন। আচ্ছা এটা দেখালাম, এটা আসলে লাগে না, তারপর আমি আপনারা দেখবেন যে আসলে কি আসে। আচ্ছা পুরোটা দেখি আমি, এটা হলো অনেক সময় আসে পোস্ট করার সময় কি আছে আন্ডার রিভিউ মনিটর এসে অ্যাডমিন এরকম কিছু একটা লেখা আসে, যার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়। তো এইটা হলো এই সূত্রটা কি, যেগুলো আসবে সেগুলো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হবে আর কি। তো আপনারটা একটু দেখতে পারেন আসলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, মানে আপনাকে আসলে কি করতে হবে, চেষ্টা করতে হবে বিষয়টা। অবশ্যই কমেন্টের জায়গা আছে। আর একটা বিষয় হলো দেখেন এই যে এখানে আসছে, হ্যাঁ আচ্ছা এই বিষয়টা ওইটা পরে বলি, মানে ভালো জিনিস একটু পরে খাই, হ্যাঁ তাহলে ভালো হবে। আচ্ছা এখন কি সব শেষ, মানে আমরা ফ্রম সাইডের ব্লক লিস্টটা বের করতে পারলাম। এখন কথা হচ্ছে আর একটা আছে টেকনিক, সেটা হলো আমি পার্সোনালি ইউজ করি, যেটা শুধুমাত্র মানে একদম কাঙ্ক্ষিত যে সাইট খুঁজে নেবেন। যেমন যদি আমি চাই হেলথ, ঠিক আছে, তাহলে হেলথ এই রিলেটেড দরকার, আমার কি দরকার ব্লক কমেন্ট করবো, আমি খুব সহজে ব্লক কমেন্ট করবো। দেখেন মানে কি বলবো আসলে এসব টেকনিক আসলে দেখাবে না, কারণ কি কেউ চায় না কে একজন তো একজন শিখে ফেলুক, আসলে এই মন মানসিকতার জন্য আমাদের উন্নতি নাই। হ্যাঁ, তো আমি অবশ্যই সবসময় চাইবো যে আমরা সবাই মিলে শিখতে, এটা বিষয় সবাই মিলে জানতে। অনেক কিছু আছে যে আমার অজানা, আপনাদের থেকেও আমার কি অনেক শিখার বিষয় আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা আমার মানে ছুটে যাবে আর কি, আমি যেটা জানি না বা আমার বলতে মনে নাই। আপনারা যদি সেই জিনিসটা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভাই সাপির ভাই এটা হলো এই বা এটা করলে এটা হয়, ঠিক আছে। আর শেখার সময় লজ্জা বা কোনো কিছু করলে সেটা শেখা যাবে না, আপনাকে অবশ্যই শিখতে হবে খোলামেলা মন নিয়ে, ঠিক আছে।
এখন আরেকটা বিষয় আমি যেটা দেখাবো, দেখেন যে এখানে এই সব সাইডে এই ব্লক সাইডে দেখেন সবই কিন্তু ব্লক সাইড, ব্লক এক্সপোর্ট সাইড। এখানে যা আসছে এখন যে 2000 আসে, 2000ই ব্লক সাইড লিস্ট থাকবে এই সূত্রই। সাইডটা আমি একটু রেখে দিই, লাস্টে যে সূত্রটা আছে ঠিক আছে, আপনার ফুল ভিডিও দেখবেন অবশ্যই, দেখে বিষয়টা বুঝতে পারবেন। এখন দেখেন কথা হচ্ছে যে এই সাইটে আমি কমেন্ট করলে কমেন্টটা কি লাইভ হবে কি না? না, কমেন্ট লাইভ হবে না। কারণ কি, কি জন্য লাইভ হবে না? মানে আমি ধারণা করছি লাইভ হবে না, কারণটা হলো দেখেন এখানে নো কমেন্ট। আচ্ছা, আমরা এমন কোনো সাইডে কমেন্ট করব না যেখানে কোনো কমেন্ট নাই, খামাখা সময় নষ্ট করার দরকার নাই। কারণ নো কমেন্ট বা কোনো কমেন্ট না থাকলে বুঝতে হবে যে এখানে অ্যাডমিন অ্যাপ্রুভ দরকার যদি কমেন্টটা কি লাইভ করতে হয়। তো আমাদেরও তো সময় নষ্ট করার কি কোনো দরকার নেই, আমরা কেটে দিব। ঠিক আছে, আমরা নিচে আসবো, যদি কোনো কমেন্টের জায়গা থাকে কমেন্ট করে থাকে দেন ঠিক আছে, আমরা সেখানে কমেন্ট করব। আর কমেন্ট না করলে আমরা কমেন্ট করব না, খামাখা টাইম নষ্ট করে দরকার নাই। আর বলুন এত সাইড কি পাবো ভাই, লক্ষ লক্ষ সাইড রয়েছে, সাইডের অভাব হবে না আপনার। ঠিক আছে, দেখেন আমি যদি একটু দেখাই, এই দেখেন 10টা কমেন্ট আছে, আমরা ইজিলি কমেন্ট করতে পারি। আমি কমেন্ট করার জন্য কমেন্টে ক্লিক করলাম, এই পোস্ট আমরা কমেন্ট করব। ঠিক আছে, তো কমেন্ট করার জন্য এখানে ক্লিক করার পরে আমি একটু নিচে আসবো। আসলে এইসব টেকনিক হলো মানে কেউ শিখিনি বা শিখায় না, এটা নিজে কাজ করতে করতে আমার আমি যেটুকু বলতেছি বা আপনাদের জানাচ্ছি, এটা কিন্তু আমাদের কাজ করতে করতে আসলে আমার মানে একটা হয়েছে, ধারণা হয়েছে কি এই সাইডগুলো এই করলে এই হয়। ঠিক আছে, মানে এই জন্য আমি সহজে আপনাদের বলে দিতে পারতেছি কি আপনাদের টাইম নষ্ট হবে না। তো দেখেন যে সাপোজ আমি এখানে কিছু কমেন্ট করতেছি, হ্যাঁ এখানে আর এখানে কিন্তু কমেন্টে কিন্তু আমাদের কি অ্যাঙ্কর টেক্সট ইউজ করতে হয়। অ্যাঙ্কর টেক্সট তো আমরা জানি, অ্যাঙ্কর টেক্সটও জানি, হার্প এই যে আপনাদের এখানে কি ইউআরএলটা এখানে বসবে, কমেন্ট করলাম আমি জাস্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে ইউআরএল পরে এটা আমাদের শেষ করতে হবে। দেন এখানে কিওয়ার্ড, আচ্ছা এবার অ্যাঙ্কর টেক্সট শেষ। দেখেন তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে পোস্ট সাপোজ আমি পাবলিশ করে দিলাম। আচ্ছা এটা করে দিই, হ্যাঁ যাই হোক, এই এখানে অ্যাডমিন অ্যাপ্রুভ, এই সরি ইওর কমেন্ট অ্যাপ্রুভাল, মানে কি কমেন্টটা কি হয়েছে কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু এখানে কিন্তু কি হচ্ছে, এখন শো করে নাই কিন্তু। এখন কি করবো তাহলে, আমাদের তো এটা লাগবে তাই না? আচ্ছা এখন চাইলে আমরা একটা রিলোড দিতে পারি, আমরা জাস্ট একটা রিলোড দেওয়ার পরে নিচে এসে দেখতে হবে আসলে কমেন্টটা অনেক ছোট হয়েছে, তো ব্যাপার না। দেখেন এখানে কিন্তু আসে নাই, হ্যাঁ এখানে কিন্তু আসে নাই। তো আমরা সাপোজ যদি আসতো তাহলে আমরা লিঙ্কটা নিতাম কিভাবে, যে অনেকে কি আছে মানে কমেন্ট করে কিন্তু লিঙ্ক নিতে পারে না, স্ক্রিনশট নেই। আসলে ভাই স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, তো টেকনিক আছে তো ভাই। দেখেন সাপোজ আমি এইটার লিঙ্ক নিব তাই না, সাপোজ এটা মনে করি এটা আমার কমেন্ট, এটার লিঙ্ক নিব, তো সেই ক্ষেত্রে দেখেন টাইমের উপর যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন, করার পর দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা করেন না। আমি যে এটা নিউ ট্যাব নিয়ে দেখেন কমেন্টের কিন্তু দেখেন আইডি আসছে, তার মানে কি এইটা কমেন্টের লিঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা আর একটা সাইট দেখি যে কিছু দেখাতে পারি কিনা ভালো। আচ্ছা, তো আপনার আসলে এগুলো একটু রিসার্চ করুন। আপনার ডিজিটাল মার্কেটার হতে হলে কি করতে হবে, প্রথমে একটু কষ্ট করতে হবে। আমি জাস্ট আল্লাহর রহমতে অনেক ভালো আছি, হ্যাঁ ভালো কিছু করতেছি বা করতে পারতেছি, তো আসলে চেষ্টা থাকতে হবে। হ্যাঁ, ধপ করে তো আমি এখানে একবারে আসে নাই, ধাপে ধাপে কিন্তু আসতে হয়েছে। তা আপনারা চেষ্টা করেন, পাশে থাকেন। ঠিক আছে, আমার চ্যানেলটা ফলো করেন। কোনো হেল্প লাগলে অবশ্যই আমি স্কাইপ আইডিটা দিয়ে রাখবো, যদি কোনো ধরনের হেল্প লাগে তবে অবশ্যই আমার সাথে স্কাইপে কি কন্ট্যাক্ট করতে পারেন। তবে হ্যাঁ একটা বিষয় যে সব সময় মানে একটা টাইম আছে, আমি তো আসলে অনেক সবসময় বিজি থাকি ধরতে গেলে, তারপরে একটু বলি যে 10টা থেকে 4টার ভিতরে যদি আপনি কোনো সমস্যায় তো কন্ট্যাক্ট করতে পারেন। তবে আগে কি করে, আগে মেসেজ করে রাখবেন। হ্যাঁ, মানে আগে কল দিয়ে দেখা যাচ্ছে অনেক সময় অনেক কাজে থাকতে হয়, কল দিলে একটু একটু অসুবিধা হয়। তো আপনারা আগে একটু মেসেজ করে রাখলেন যে ভাই আমি কিছু বলতে চাই আপনার, অবশ্যই আপনার সাড়া দিব, সমস্যা আমি যদি ফ্রি থাকি। আসলে অনেকেই নক দেয়, হ্যাঁ নক দিলে তাদের কি মানে আমি আসলে রিপ্লাই দিতে পারি না, অনেকে বলে যে ভাইয়ের ভাব বেড়ে গেছে, মানে অনেকে মানে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যেটা বলে।
আসলে তা না, আসলে আসলে এত ব্যস্ততার মাঝে মনে করেন গতকাল থেকে সকালে বসছি, রাত্রে মানে খাবার দাবার বা একটু এই মানে এই কাজগুলো বাদে উঠছি কালকে প্রায় 1টার দিকে ল্যাপটপের সামনে থেকে। আচ্ছা, এরপর রাত্রে ঘুমানোর পর উঠছি আবার সকালে, উঠছি আজ সকালে উঠছি সকালবেলা 6টার দিকে, কাজ করতে বসছে যে কোনো মানে সন্ধ্যার আগে কাজগুলো জমা দিচ্ছি ভাইয়ারকে, যেন আপনাদের সাথে এই যে ভিডিও বানাতে আসছি। তো এবার বলেন যে আমি তো একটা মানুষ, তাই না? তো আসলে কোনো কিছু পেতে হলে একটু ওয়েট করতে হয়। হ্যাঁ, আপনারা যদি আমার মানে কোনো কিছু পেতে হতে হবে, আমি বলতেছি না যে আমি রিপ্লাই দিব না বা কিছু, তো আপনার একটু মানে মেসেজ করে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো, অবশ্যই হেল্প করবো। তো আপনার কিছু মনে করবে না যদি আমার রিপ্লাই দিতে দেরি হয়। হ্যাঁ, তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনার কিছু মনে করবে না যে আমি রিপ্লাই দেরি করে দিচ্ছি এই কারণে। তো অবশ্যই আপনার রিপ্লাই পাবেন, এটা মাস্ট থাকেন, শিওর থাকেন যে আপনার রিপ্লাই অবশ্যই পাবেন। আচ্ছা, এখন দেখেন যে এই ব্লগ সাইটটা আসছে, এখানে কত 484টা কমেন্ট। তো এখন কি করতে হবে আমাদের, তো এটা এত কমেন্ট তার মানে কি আমাদের এখানেও কমেন্ট করলে কমেন্টটা লাইভ হওয়ার সম্ভাবনা 100%। তো আমরা এখানে কিছু কমেন্ট করতে যাই, তো এখানে এই কমেন্টের উপর ক্লিক করলাম, অনেক সময় পোস্টের উপর ক্লিক করলে হয়। তো এই দেখেন এগুলোটা একটু ঝামেলা মনে হয়, যে এখানে ই করলে তো আপনারা লিঙ্ক পাবেন না এখানে। সাপোজ আমি এইটাই কমেন্ট করব, এটা করতেছি আননোন দিয়ে। ওকে, আচ্ছা, আমার এই মেইলতে হচ্ছে, আচ্ছা সমস্যা না, হোক। যে আমি এটাতে কমেন্ট করি, আচ্ছা এইটি মনে হয় আমার, তাই না? আচ্ছা, বাজে কোথায় এখানে, না এটা আমার না, তার দরকার না, একটু উল্টা পাল্টা করে। ঠিক আছে, তো এটা যদি আমি এখন কমেন্টে দিই, কি এই যে কমেন্ট হয়েছে, হ্যাঁ দেখেন সাপোজ এইটা যদি আমার কমেন্ট হয়, এখন আমি লিঙ্কটা নিব কোথা থেকে? প্রশ্ন কিন্তু এটা, কারণ আমরা যে লিঙ্কই নিতে না পারে সেটা তো আমার কমেন্ট করে আসলে লাভ না। লিঙ্ক নিতে পারবেন কি, দেন 2বার ব্যাক যাবেন আপনি, 2বার থেকে 3বার ব্যাক যাবেন, মানে আমাদের মেন পোস্টে যেতে হবে। হ্যাঁ, মেন পোস্টে আমরা যাব, এগুলো আসুক সমস্যা নেই। যেমন পোস্ট ছিল এটা, তাহলে আমরা টাইমের উপর ক্লিক করি, টাইমের উপর ক্লিক করার পর দেখেন আমাদের সব এই কমেন্টগুলোকে এখানে শো করবে, টাইমের উপর ক্লিক করতে হবে। মানে অনেকে এগুলোকে বলে দিবে না কিন্তু, তারপর আমি দেখেন আপনি একদম সরাসরি বলে দিলাম যে এটা টাইমের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমি লিঙ্কটা নিব এইভাবে, যেটা বললাম যে জানতে আসুক আমার, দেখি আহ, উম, তো দেখেন এখানে আসলে এখন আসে নাই, তো আপনি একটু লোড রিলোড দিবেন। হ্যাঁ, তারপর না আসলে কি মানে বেশি টাইম নষ্ট করবেন না আর কি, না আসবে অবশ্যই, একটু লেট হচ্ছে আর কি। তো যেটা না আসবে সেটা বাদ, আপনার এখানে আর কমেন্ট কিন্তু অবশ্যই হয়েছে, 100% কমেন্ট হয়েছে, এটা শিওর থাকেন আপনি। কিন্তু এখানে কিন্তু লিঙ্ক নিতে পারলে ওই কমেন্টের কোনো মূল্য নাই। ঠিক আছে, আপনি যদি ক্লায়েন্ট না দেখাতে পারেন তাহলে আপনার কিসের কমেন্ট করলেন আপনি? তো সেম দেখেন এইগুলোয় আসবেন, আসার পরে পোস্টের উপর ক্লিক করবেন, করার পর দেখেন নিচে আসবেন, আসার পরে এখানে যে কিছু লেখেন, যদি আমি এখন কমেন্ট করি, পাবলিশের নিচে থেকে পাবলিশ, এই সরাসরি কিন্তু কিছু একটা লিঙ্ক চলে আসছে কিন্তু, হ্যাঁ কমেন্টের লিঙ্ক। এখন কথা বিষয়টা হচ্ছে যদি কমেন্টের লিঙ্কটা যদি না আসতো আমরা কি করতাম, এই সেম দেখেন টাইমের উপর ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলে কপি অ্যাড্রেস, এখন দেখি কি এটার সাথে এটা মিলে কিনা। হ্যাঁ, এটা এটা আছে 21 লাস্টে, এটাও আছে 21, তার মানে কি এটার সাথে এটা মিলছে। তার মানে কি এটা আমাদের টাইমের উপর ক্লিক করে যে কোনো মানে অনেক সময় আসে লিঙ্ক আসে না সরাসরি,
সেক্ষেত্রে আপনার কমেন্টের উপর দেখতে টাইম, কোন টাইমে ক্লিক করছেন, কমেন্টটা করছেন, সেই টাইমের উপর রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করলে আপনি হলো আপনার কাঙ্ক্ষিত এই লিঙ্কটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি ভিডিওটা লং করব না। আর আপনাদের কাছে একটা অনুরোধ, যে অনেক ব্যস্ততার মাঝে আপনাদের জন্য শুধু ভিডিও বানাচ্ছে, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই টেক্সট ফাইলের লিঙ্কটা আমি ভিডিওর মাঝে যে কোনো একটা জায়গায় ইউআরএলটা দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা অবশ্যই সেটা দিকে টাইপ করে সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।